জয় যিশু। আসুন প্রভুকে ধন্যবাদ দিই এবং আজকের বাক্য শুরু করি। প্রভু ধন্যবাদ হোক। আর পাঠের আরম্ভ এইরূপ। ইসরায়েলের জন্ম। অব্রাহামের স্ত্রী সারি নিঃসন্তান ছিলেন এবং হাগার নামে তাহার এক মিস্রিয়া দাসী ছিল। তাহাতে সারি অব্রাহামকে কহিলেন, দেখো, সদাপ্রভু আমাকে বন্ধা করিয়াছেন, বিনয় করি তুমি আমার দাসীর কাছে গমন করো, কি জানি ইহা দ্বারা আমি পুত্রবতী হতে পারিব। তখন অব্রাহাম সারির বাক্যে সম্মত হইলেন। এইরূপে কনান দেশে অব্রাহাম 10 বৎসর বাস করিলে পর অব্রাহামের স্ত্রী সারি আপন দাসী মিস্রিয়া হাগারকে লইয়া আপন স্বামী অব্রাহামের সহিত বিবাহ দিলেন। পরে অব্রাহাম হাগারের কাছে গমন করিলে সে গর্ভবতী হইল এবং আপনার গর্ভ হইয়াছে দেখিয়া নিজ কর্ত্রীকে তুচ্ছ জ্ঞান করিতে লাগিল। তাহাতে সারি অব্রাহামকে কহিলেন, আমার প্রতি কৃত্য এই অন্যায় তোমাতেই ফলুক। আমি আপনার দাসীকে তোমার করে কিয়া দিলাম। সে আপনাকে গর্ভবতী দেখিয়া আমাকে তুচ্ছ জ্ঞান করিতেছে। সদাপ্রভু তোমার ও আমার বিচার করুন। তখন অব্রাহাম সারিকে কহিলেন, দেখো, তোমার দাসী তোমারই হাতে, তোমার যাহা ভালো বোধ হয় তাহারই প্রতি তাহাই করো। তাহাতে সারি হাগারকে দুঃখ দিলেন, আর সে তাহার নিকট হইতে পলায়ন করিল। পরে সদাপ্রভুর দূত প্রান্তরের মধ্যে এক জলের উনুইয়ের নিকটে সুরের পথে সে উনুই আছে, তাহার নিকটে তাহাকে পাঠাইয়া কহিলেন, হে সারির দাসী হাগার, তুমি কোথা হইতে আসিলে এবং কোথায় যাইবে? তাহাতে সে কহিল, আমি আপন কর্ত্রী সারির নিকট হইতে পলাইতেছি। তখন সদাপ্রভুর দূত তাহাকে কহিলেন, তুমি আপন কর্ত্রীর নিকটে ফিরিয়া গিয়া নম্রভাবে তাহার হস্তের বশীভূতা হও। সদাপ্রভুর দূত তাহাকে আরও বলিলেন, আমি তোমার বংশের এমন বৃদ্ধি করিব যে বাহুল্য প্রযুক্ত অগণ্য হইবে। সদাপ্রভুর দূত তাহাকে আরও কহিলেন, দেখো, তোমার গর্ভ হইয়াছে, তুমি পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইসমায়েল ঈশ্বর শোনেন রাখিবে, কেননা সদাপ্রভু তোমার দুঃখ শোভন করিলেন। আর সে বর্ণগর্ধবস্বরূপ মনুষ্য হইবে, তাহার হস্ত সকলের বিরুদ্ধ ও সকলের হস্ত তাহার বিরুদ্ধ হইবে। সে তাহার সকল ভ্রাতার সম্মুখে বসতি করবে। পরে হাগার, যিনি তাহার সহিত কথা কহিলেন, সেই সদাপ্রভুর নাম রাখিল, তুমি দর্শনকারী ঈশ্বর। কেননা সে কহিল, যিনি আমাকে দর্শন করেন, আমি কি এই স্থানেই তাহার অনুদর্শন করিয়াছি। এই কারণেই সেই কূপের নাম বেল লহে রহি, জীবত মৎস্যকের কূপ হইল। দেখো, তাহ কাদেশ ও বেরোদের মধ্যে রহিয়াছে। পরে হাগার ও অব্রাহামের নিমিত্ত পুত্র প্রসব করিল, আর অব্রাহাম হাগারের গর্ভজাত আপনার সেই পুত্রের নাম ইসমায়েল রাখিলে। অব্রাহামের 86 বৎসর বয়সে হাগার অব্রাহামের নিমিত্তে ইসমায়েলকে প্রসব করিল। আমেন।